একদিন আলোকমালা কলসি নিয়ে যায় নদী থেকে পানি আনার পথে। একটা অজগর সাপ পেঁচিয়ে ধরে আলোকমালাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বাঁচাও। হঠাৎই একটা তীর ধনুক দূর থেকে ছুটে আসে। তীর লাগার সাথে সাথেই সাপের শরীর থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করে এবং সাপটি সেখানেই মারা যায়। কে কে আমার জীবন বাঁচালো? আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার সামনে আসুন। আপনি আপনি সেই মহান ব্যক্তি যে আমার জীবন বাঁচিয়েছেন। আপনি আপনি কে? আপনার নাম কি? আমার নাম অশোক কুমার, আর আমি কোনো মহান ব্যক্তিত্ব নই। আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। কিন্তু এত ভয়ঙ্কর এই গভীর জঙ্গলে তুমি কি করছো একা একা? আমার নাম আলোকমালা। আমি কলসিতে জল আনতে এসেছিলাম। তাহলে আজ বিদায় জানাই বন্ধু। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। বেশ বেশ, তাই যাও। এখানে থাকা তোমার জন্য বড়ই ক্ষতিকর। কি অপরূপা সুন্দরী এক কন্যা, হরিণী টানা টানা চোখ, কি সুন্দর মায়াবী তার মুখ। আমার রাতের ঘুমটা কেড়ে নিল। এভাবেই চলে যায় বেশ কয়েকদিন। প্রায় দেখা হয় তাদের দুজনের। একদিন অশোক কুমার আলোকমালাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তোমাকে পছন্দ করি আলোকমালা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যদি সম্মতি থাকে তাহলে আজই আমি তোমার পরিবারের সাথে কথা বলতে চাই। আমার সম্মতি আছে, কিন্তু আমি আপনাকে একটা সত্য কথা জানাতে চাই। যেই সত্যটা জানার পর হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন, আবার বিশ্বাস নাও করতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর। কি সেই সত্য কথা বলো আমাকে, যেটা বলতে তুমি এত ইতস্তত করছো? সত্যটা হলো, আমার কোনো পরিবার নেই। পরিবার নেই? তাহলে এতদিন তুমি কার কাছে থাকতে? কে তোমাকে লালন পালন করতো? আমি এতদিন একটি তাল গাছের উপরেই বাস করতাম। তাল গাছের উপরেই আমার বাসা। আমি ছোট্ট থেকে ওইখানেই থাকতাম। তাল গাছের উপরে থাকতে? কার সাথে থাকতে? কিভাবে? আমি থাকতাম একটি বকের সাথে। তিনি হলেন আমার বক বাবা। ছোট থেকে তিনিই আমাকে লালন পালন করেছেন। কি বলো কি এসব? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি জানি এটা একটা অবিশ্বাস্য কথা, কিন্তু এইটাই সত্য। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি মেনে নিলাম, তবে একটা শর্ত। কি শর্ত? আমি নিজ চোখে সবকিছু দেখলেই তবে বিশ্বাস করব। ঠিক আছে, চলুন আমার সাথে।